স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা, সকালের কাজকর্ম সব শেষ, কাজকর্ম শেষ করে তো আপনাদের একটা রিপ্লে ভিডিও বানাইতে আসলাম। তো আপনাদের অনেক প্রশ্ন, অনেক কিছুই। তো ওই দিন লিখনের বাবা একটা ভিডিও বানাইছিল, তো সেই প্রেক্ষাপটিতে আর কি আপনারা অনেক প্রশ্ন করছেন। তো সেগুলাই আর কি সেই ভিডিওর উত্তরগুলাই দিতে আসছি, প্রশ্নের উত্তর। তো অনেকেই তো অনেক ধরনের প্রশ্ন করছেন, হাজার হাজার প্রশ্ন, এখানে অনেকের প্রশ্নই আছে। তো সবার প্রশ্নই কিছু কিছু দেওয়ার চেষ্টা করবো। তো প্রথম প্রশ্ন হইতেছে নূপুরকে নিয়েই সর্বপ্রথম। তো নূপুর স্বার্থপর হয়ে গেছে, লিখনের বাবা স্বার্থপর, আর আমি তো ভালোই না, আমি তো আপনাদের কাছে সবসময় খারাপ। তো সবার কাছে তো আর ভালো না, সবার কাছেও খারাপ না, কিছু মানুষের কাছে ভালো, কিছু মানুষের কাছে খারাপ। তো তো সেইখানে আর কি নূপুর আজকে 2 দিন ধরে খুবই মন খারাপ। কালকে আপনারা বলছেন, এই কথাও বলছেন যে নূপুরের মন খারাপ কেন। তো নূপুরের মন খারাপটা স্বাভাবিক, কারণ এত কিছু শোনার পরে একটা মেয়ের আর কি বলবো, মন খারাপ হওয়াটা স্বাভাবিক। তো অনেকেই বলছেন, ওই দিন লিখনের বাবা টাকার বিষয়ে একটা কথা বলছিল যে টাকার হিসাব পায় নাই। তো সেই ভিডিওর পরে তো বরদামের আর কি নূপুরের শ্বশুর বাড়ির এলাকার একজন ভিডিও বানাইছে। তো সেইখানে আর কি তারা বলছে আমরা টাকা দাবি করছি। তো এই বিষয় নিয়ে আর কি নূপুর একটু মন খারাপ। তো ওর শ্বশুরও ভিডিওতে অনেক কিছু বলছে। তো সেগুলো আপনারা যেমন ভিডিওতে দেখছেন, আমরাও ভিডিওতে দেখছি। তো আপনারা যেমন ভিডিওতে শুনে অনেকেই অনেক কিছু বলতেছেন, তো সেই রকমই আর কি আমরাও ভিডিও দেখে নূপুরের মনটা একটু খারাপ, আমাদেরও মন খারাপ। তো টাকার দাবি করছি এরকমটাই বলা হয়েছে আর কি, যে আমাদের এখান থেকে টাকার দাবি করছে। তো টাকার দাবি করার বিষয়টা হইতেছে, প্রথমত টাকাগুলা আপনারাই দিছিলেন, আপনারা সবাই দিছেন। সেখানে নূপুরের ভাগ আছে, নূপুরের মেয়ের আছে, নূপুরের শ্বশুর শাশুড়িরও আছে, নূপুরের শ্বশুর শাশুড়ির জন্যও দিচ্ছে অনেকেই। তো সব মিলিয়ে আর কি লিখনের বাবা বলছিল যে এতগুলা টাকা দিছি এই মাত্র কয়েক মাসে, 2-3 মাস হয়তো। তো এই কয়েক মাসে এতগুলা টাকার হিসাব আমরা পাই নাই, তো এরকম বলছি। তো সেইখানে আর কি যখন নূপুরকে আমরা নিয়ে আসা পড়ছিলাম বিয়ের জন্য, আমরা তো একটা বিয়ে ঠিক করছিলাম, তো যাই হোক কপালে ছিল না, এই জন্য বিয়েটা হয় নাই। তো কিন্তু যখন আমরা বিয়েটা ঠিক করছি, তখন নূপুরের শাশুড়ি নূপুরকে অনেক কিছুই বলছে, অনেক কিছু বলছে। এমনকি অনেক রাগারাগি করার সময়ও বলছিল, যে নূপুরকে বলছে যে আমার ছেলেরে মাইরা ফেলাইছস, আমার ছেলেরে দিবি, কিভাবে দিবি জানি না, আমার ছেলেরে দাবি। সে যদি নূপুরের কাছে তার ছেলে দাবি করতে পারে, তাহলে নূপুর কেন টাকা দাবি করতে পারবে না, আপনারা এটা বলেন। তো সে যদি নূপুরকে বলতে পারে যে আমার ছেলেরে মাইরা ফেলাইছস, আমার ছেলের আইনা দিবি, তো নূপুর কি তার স্বামীকে মেরে ফেলাইছে? আর যখন অটল মারা গেছে তখন তো নূপুর আমাদের বাড়িতে ছিল, আর অটল মারা গেছে ঢাকায়। তো নূপুরকে ওকে মাইরা ফেলাইছে। নূপুরের শাশুড়ি কিভাবে নূপুরকে দোষারোপ করতে পারে যে নূপুর মাইরা ফেলাইছে? নূপুর এখন নূপুরে বলতেছে আমার ছেলের আইনা দিতে হইব। তো নূপুরও তো স্বামী হারাইছে, তো নূপুরের স্বামী আইনা দেন, কিভাবে আইনা দিব? তো এইসব বিষয়ে অনেক কিছু, ফ্যামিলিতে অনেক ধরনের অনেক কথাই হয়। যখন ফ্যামিলিতে ঝগড়া লাগে তখন অনেক ধরনের কথা হয়। আর যে আমাদের বিষয়ে ভিডিও বানাইছে তার বিষয়ে কিন্তু আমরা কখনো আমাদের ভিডিওতে কোনো কথা বলি না। কেন বলবো? তাকে তো আমরা চিনিই না, কারণ তাকে আমি কখনো দেখিই নাই, তাকে সামনাসামনি তো দেখিই নাই, তার সাথে কখনো কথাও হয় নাই, তাকে আমি চিনিও না, তার নাম আমি কখনো শুনিও নাই, এই ভিডিওর মাধ্যমে পরে শুনছি। আর সে ভিডিও যখন থেকে শুরু করছে তখনকার ভিডিও আমরা দেখতাম না। আগে যখন ভিডিও করতো ওই ভিডিওগুলো আমাদের কখনো আমাদের চোখে সামনে আসেও নাই। যখন নূপুর আইসা পড়লো, নূপুরের যে ভিডিওটা করছিল আইসা পড়ার, তখন থেকে মানুষের চোখের সামনে আসছে ভিডিও, আমাদের বাড়ির কিছু মানুষের ভিডিও করছিল, তখন থেকে আর কি ভিডিওগুলো আমরাও দেখছি, আপনারাও দেখছেন। তো তার আগে যে ভিডিও করছে আমরা কখনো তার ভিডিও কখনো দেখি নাই, তো সেই জন্য তাকে সেরকম ভাবে চিনি না। তো তার ব্যাপারে আমাদের ভিডিওতে বলার মতো কোনো কিছু নাই।
তার ব্যাপারে আমরা এখন পর্যন্ত আমাদের ভিডিওতে কোনো কিছু বলিও নাই। আপনারা ভিডিও যারা দেখেন তারা জানেন যে তার বিষয়ে আমরা আমাদের ভিডিওতে কখনো একটা টু শব্দও করি নাই, কোনো কথাই বলি নাই। যতটুকু কথা হয়েছে নুপুরের শ্বশুর শাশুড়িকে নিয়ে। তো সে যদি আমাদের নিয়ে ভিডিও করে করুক, সমস্যা কি? সে যদি আমাদের নিয়ে ভিডিও করে ভালো থাকে, তার যদি ভিউ হয়, তার যদি ইনকাম ভালো হয়, করুক, সমস্যা কি? আমাদের দরকার নাই তাকে নিয়ে ভিডিও করার। তো সেই জন্য তার বিষয়ে কোনো কিছুই বলবো না। তো এখানে নুপুরের শ্বশুর শাশুড়ি যখন আর কি আমাদের নুপুরের বিয়ে ঠিক করলাম, নুপুর আরেকটা কথা বলি, যখন নুপুরের হাজবেন্ড মারা গেল, এমন অনেক মানুষ আছে, মেয়ে আছে যে হাজবেন্ড মারা যাওয়ার সাথে সাথে ওই বাড়িতে থেকে 10-15 দিন পরে আইসা পড়ে। সেইখানে আমাদের নুপুর কিন্তু ওই বাড়িতে 8 মাস ছিল। এই 8 মাসে আপনারা যে টাকাগুলো দিচ্ছেন সব ওইখানেই দেওয়া হয়েছে। এমনকি লিখনের বাবা ভক্ত নিজেদের পকেট থেকেও টাকা দিছে। বোনকে তো দিবেই, তো সংসার চালানোর জন্য দিছে। তারপরে নুপুরকে যে চ্যানেল খুলে দিছিল 5-6 মাস ধরে নুপুরের চ্যানেল রানিং, তো ওইখান থেকেও কিন্তু ইনকাম হয়। আমাদের যেমন ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হয় আপনারা তো জানেনই, তো সেই রকমই নুপুরের ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু ইনকাম হয়েছে। তো সেইখানকার সব টাকাই কিন্তু ওই সংসারে খরচ করছে। তো নুপুরের ইনকামের টাকা, ইউটিউবের ইনকামের টাকাও যদি সংসারে খরচ করে, আবার যারা মানুষ যারা টাকা দিছে সেগুলোও খরচ করে, সবই যদি খরচ করে, তাহলে নুপুরের মেয়ের ভবিষ্যতে কি আছে আপনারাই বলেন। তো এইখানে দাবি করাটা কি মানে কোনো খারাপ কোনো কিছু? আমি তো মনে করি না। নুপুরের হাজবেন্ড মারা যাওয়ার পরে নুপুরের হাজবেন্ডের অফিস থেকে 3 লাখ টাকা দিছে, 3,40,000 টাকা দিছে। সেইটা কিন্তু অফিস থেকে বলে দিছিল নুপুরের মেয়ের জন্য দিছে, নুপুরের জন্য। তো সেটা নুপুরের কথা বাদই দিলাম, বাপের টাকা মেয়ে পাইছে, মেয়ের জন্য এটা উল্লেখ করে দিছে, অবনের কথা উল্লেখ করে দিছে। তো তখন যে টাকাগুলো আসছে 3,40,000 টাকা আসছে, তো সেই টাকাগুলা কিন্তু নুপুরের শাশুড়ির নামে ব্যাংকে রাখা হয়েছে। আপনারা যারা জানেন যে সরকারি চাকরি যারা করে তারাও কিন্তু মারা গেলে তাদের টাকা কিন্তু স্ত্রী পায়, তাদের বউরা পায়। তো সেইখানে অটল মারা গেলে সেই টাকাগুলোর দাবি তো নুপুরেরই থাকে, তাই থাকে না? তো সেইখানে কিন্তু নুপুর মুখ দিয়ে একবারও বলে নাই যে টাকাগুলো আমাকে দিতে হবে। আমাদের বাড়ির কেউ বলে নাই, ভক্ত লিখনের বাবা কেউই বলে নাই। তখনকার পরিস্থিতিগুলো অন্যরকম ছিল, কারণ আমাদের বাড়ির সবাই নুপুরের শ্বশুর শাশুড়িকে অনেক ভালোবাসতো। কারণ একটা মাত্র ছেলে ছিল আর সে হারাই গেছে, তারা বৃদ্ধ মানুষ, তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসতো, ঠিক আছে? তো সেই জন্য নুপুরের হাজবেন্ডের অফিস থেকে যে টাকাগুলো আসছিল, একটা টাকাও কিন্তু নুপুরের নামে পরে রাখা হয় নাই, মানে আগে রাখা হয় নাই, ওর শাশুড়ির নামে রাখা হয়েছিল। তারপরে যখন আমাদের বাড়ির কিছু মানুষ, যেমন বাবা আছে আমার শ্বশুর, তারপরে কৃষ্ণের বাবা মানে কাকা, তারপরে গৌরাঙ্গ বর্দা, এই 3 জন মিলা মানে বলছিল যে তোমরা যে সবগুলা টাকাই তোমাদের নামে রাখলা, তো নুপুরের ভবিষ্যৎ কি? নুপুরের ভবিষ্যতের জন্য তো কিছু রাখা দরকার। তারা যখন চাপ দিছে, আগে কিন্তু রাখে নাই, তারা যখন চাপ দিছে তখন নুপুরের নামে 1 লাখ টাকা রাখছে নুপুরের ব্যাংকে। এই যে 1 লাখ টাকা রাখছে, আর কিন্তু কোনো কিছু রাখে নাই। এটা হইতেছে অটলের 3 লাখ টাকায় থেকে, 3,40,000 টাকায় থেকে 1 লাখ টাকা নুপুরের নামে রাখছে, আর বাকিগুলা কিন্তু তাদের। তো এই যে 2.5 লাখ টাকা তাদের, ঠিক আছে, সমস্যা নেই। তারপরে আমাদের এখান থেকে ইউটিউব থেকে প্রায় 2.5 লাখ টাকা তাদের কাছে গেছে। তো সেইখান থেকে কিন্তু 1 টাকা নুপুরের কাছে নাই, সম্পূর্ণ টাকায় তাদের সংসারে খরচ করছে, ঠিক আছে? নুপুর 8 মাস ওইখানে ছিল, সংসারে অনেক খরচ, অনেক দেনা পাওনা ছিল, সবকিছুই দিছে। নুপুর কিন্তু একবারও মুখ দিয়ে বলে নেই যে আমার টাকা আমি নষ্ট করবো না, খরচ করবো না, আমার টাকা আমি ভবিষ্যতের জন্য রেখে দিব। তাদের খরচেই কিন্তু করছে, তাদের সংসারেই কিন্তু ভেঙে আসছে। গরু কিনছে না কি করছে সেটা তারা বলতেছে এই করছে সেই করছে, ঠিক আছে, করছে। মানুষ যখন মানে করে, মানুষ যখন মানে মাথা গরম থাকে তখন কিন্তু অনেক কিছুই বলে। তো সেই হিসেবে আমাদের বাড়ির হয়তো মানুষরা বলছে, টাকা দাবি করছে, তাই বলে কিন্তু টাকাগুলো এখনো আনে না। টাকাগুলো কি আনছে? এখনো কি তারা দিছে? কিন্তু দেয় কিন্তু নাই, কিন্তু তারা কিন্তু বলতেছে। তার মধ্যে আরেকটা হইতেছে নুপুরের যে বললাম ইউটিউবের ইনকাম, তো ইউটিউবের ইনকাম থেকেও তো সে খরচ করছে, সেখান থেকেও তো 1 টাকাও নাই। তাহলে তাদের সংসারে 3 জন মানুষে এতই খরচ করছে যে কয়েক মাসে 2.5 লাখ টাকা এমনি খরচ করছে, নুপুরের ইউটিউবের ইনকামও খরচ করছে,
সবই শুধু খরচই করছে, তাহলে নুপুরের কি ভবিষ্যৎ? তো সেখানে কি আমাদের ফ্যামিলি থেকে কেউ কি দাবি করবো না যে এতগুলা টাকা তোমরা কি হিসাবে খরচ করলো? আমরা কি একটা হিসাব চাইতে পারি না? অবশ্যই চাইতে পারি। আমাদের এখানকার মানুষ হিসাব চাইছে, তোমরা এত টাকা কিভাবে খরচ করছো, কি করে খরচ করছো, এটা হিসাব চাইতে পারে না? অবশ্যই চাইতে পারে। আপনারা হয়তো আমার কথায় করবেন যে তুমি এভাবে বলতেছো কেন, এটা মানে মনের অভিমান থেকে বলতেছি। কেন বলতেছি সেটাও বলি। ওই দিন ভিডিও করার পরে নুপুরের শ্বশুর নুপুরকে যা খুশি তাই বলে ফোনে অপমান করছে। কেন করছে? তারা যে একটা ভিডিও বানাইছিল, আমরা কি কিছু বলছি? আমরা কিছু বলছি? আমরা কি তাদের নিয়ে ভিডিও বানাইছি? বানাই নাই। তাহলে তারা কেন বানাইলো? কেন বানাইলো? ঠিক আছে, তারা সত্যি কথা বলছে, আমরা মিথ্যা কথা বলছি, সমস্যা নাই। তো সর্বশেষ কথা হইতেছে, এত কিছুর পরেও আমরা সবকিছু মেনে নিছিলাম, ভাবছিলাম যে যা হয়েছে হয়েছে, টাকার দাবি আমরা করছিলাম, কিন্তু আমরা কিন্তু বাড়িতে এসে আমরা ভাবছিলাম যে তারা টাকা কই থেকে দিব, তারা তো অসহায় মানুষ, তারা কই থেকে টাকা দিব, তারা তো দিতে পারবো না। তো আমরা মনে মনে ভাবছিলাম, মনে মনে কি আমরা বাড়িতে আর কি আলোচনা করছিলাম যে ঠিক আছে, তারা যদি টাকা দিতে না পারে, না দিব, সমস্যা নেই, তাদের তো সম্পত্তি হালকা কিছু আছে, তাদের কাছে আমাদের দাবি কেন করতে হবে? তারা তো তার নাতিনকে নিজে ইচ্ছাই দিতে পারে না, আমাদের কেন দাবি আনতে হবে? তারা বলছে আমরা দাবি করছি, ঠিক আছে, আমরা দাবি করছি, মাইনে নিলাম, আমরা দাবি করছি। তাদেরকে উচিত না যে হলো দুপুরের মেয়েকে কিছু দেওয়া উপর দিয়ে? এটা কি তাদের নাতিন না? তাদের রক্ত না? রক্ত। তার মধ্যে তাদের সংসারে কি আছে না আছে এত কিছু ঘাটাঘাটি করতে আমরা যাব না। তো সেইখানে নুপুর যখন ওই বাড়িতে ছিল তখনও কিন্তু অনেক কিছু হয়েছে, আমরা কখনো কোনো কিছু ভিডিওতে উল্লেখ করি না, দরকার মনে করি না। ওর সংসার ও বুঝে নিব, ওর সংসারে আমরা নাক গলাম কিসের জন্য? এর মাঝখানে ও নুপুর যে ওই বাড়িতে থাকবো, কি মানে ভবিষ্যতের কি হবে সেই হিসেবে কে কোনো কিছু, তারা কি নুপুরকে কোনো কিছু করছে যে ভবিষ্যতে তুই চিন্তা করিস না, তোর সবকিছু আমরা রেডি করে দিব? করছে কোনো কিছু? কথায় কথায় নুপুরকে কথা শোনাইছে যে কোনো কিছু যদি হয় তাইলে হলো নুপুরের শ্বশুর বলছে নুপুরের শ্বশুরের যা সম্পত্তি আছে তার আত্মীয় স্বজনকে দিয়ে দিব। নুপুরের শাশুড়ি বলছে তার সম্পত্তি যা আছে নুপুরের শাশুড়ির আত্মীয় স্বজন দিয়ে দিব। তো এগুলা যে নুপুরকে বলছে, নুপুরের কি মন খারাপ হয়নি? আমরা যখন শুনছি তখন কি আমাদের কি হয় নাই যে যতটুকুই আছে, নাই তো কোনো কিছুই আছে, শুধু বাড়িটাই। তো ওই বাড়িও যদি অন্য মানুষের দিয়ে দেয় তাহলে নুপুরের ভবিষ্যৎ কি? নুপুরের ছেলে নাই, শুধু একটা মেয়ে, নুপুরের ভবিষ্যৎ কি? তো সেই ভবিষ্যৎকে আমরা দেখবো না? অবশ্যই দেখবো। আপনারা অনেকেই বলতেছে নুপুর এই বাড়িতে কষ্টে আছে। আমার মতে এখন পর্যন্ত নুপুর কষ্টে নাই, আর ভবিষ্যতে কার ভাগ্যে কি আছে সেটা বলা যায় না। তারপরেও আমাদের জ্ঞান থাকা স্বরূপ ওর কষ্ট কখনো হবে না। যতটুকু পারি ওর ভাইরা আছে, ওর ভাইরা দেখবে, যতটুকু পারবে ওকে দেখবে। আমরা নুপুরের শ্বশুর শাশুড়ির সাথে সব সময় সম্পর্ক রাখতে চাইছি, কিন্তু তারা আমাদের সাথে যে ব্যবহারটা করছে এতে তাদের সাথে সম্পর্ক রাখা আমাদের পক্ষে সম্ভব না। ঠিক আছে, মানে আমি যা বলি আমি সোজাসুজি কথা বলি, আমি কোনো ঘুরে পেঁচিয়ে কাট করে কথা বলতে পারি না। ঠিক আছে, তো আপনারা অনেকে আমাকে খারাপ বলবেন, ঠিক আছে, আমি খারাপ, সমস্যা নেই। নুপুর ওর মানে কি বলবো, নুপুর কয়েকদিন ধরে আর কি 2-3 দিন ধরে ঠিক মতো খাইতেছে না, ঘুমাইতেছে না, এই জন্য আর কি ওর মন খারাপ। অনেকে বলছেন যে ওর মন খারাপ কেন? তো আপনারা নিজেদের বিবেক দিয়ে বিচার করবেন। একটা মেয়ের স্বামী মারা গেছে, সেখানে যদি ওর শ্বশুর শাশুড়ি বলে যে মানে স্বামীর করে, আর কি বলবো, কিছু বলার নাই। একটা ফ্যামিলিতে মানুষের মুখে কথা অনেকেই হয়, আমরা যেমন বলি তারাও বলে। সেই ফ্যামিলিতে অন্য মানুষ আইসা নাক ঢোকানো কিন্তু উচিত না। এটা নুপুরের ফ্যামিলি, নুপুরের ফ্যামিলিতে আমরা নিজেরাই তো নাক ঢুকাই নাই, সে অন্য একজন কিভাবে এসে ভিডিও করে তাদের সংসার নষ্ট করে, আপনারা নিজেরা বলবেন। এটা তার নামে কিছুই বলবো না, সে তার প্রতিবেশী ভিডিও করুক, সারাদিন করুক, সমস্যা নেই। তার ফ্যামিলি নাই, সে অন্যের ফ্যামিলির ভিডিও করে, সমস্যা কি? আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা তাদের ভিডিও কখনোই করবো না, আর তাদের বিষয়ে কখনো কিছু বলবো না। আজকের ভিডিও পর্যন্তই শেষ। এই ভিডিওর মধ্যে তাদের নামে আমরা যা বলার বলে ফেলেছি, আর কখনো তার নামে কোনো ভিডিওতে, আমাদের কোনো ভিডিওতে তার নামে কোনো কিছু বলবো না। এখানে আসো বাবা, এখানে আসো,
তো আর কিছু বলার নাই, যতটুকু বলছি অনেক কিছু বলছি, আপনারা অনেকেই খারাপ ভাবে নিয়েছেন। নুপুরের শ্বশুর আবার বলছে কি যে রক্ত বেচা হইলেও টাকা দিয়ে দিব, যদি রক্ত বেচার কোনো কাজ করে থাকে, ওইরকম কোনো কাজ যদি করে থাকে তাহলে রক্ত বেচাই টাকা দিব নাতিনকে, ছেলের বউকে, সমস্যা কি? সে যদি আজকে এত বছর 6 বছর নুপুরের বিয়ে হয়েছে, 6 বছর ধরে যেহেতু তাদের মন জোগাড় করতে পারে না, 8 মাস ধরে ছেলে মারা গেছে, 8 মাস ধরে ছেলে মারা যাওয়ার পরে 8 মাস ধরে তাকে ইনকাম করে নুপুর খাওয়াইছে। তারপরেও যেহেতু নুপুরকে বলতে পারে স্বার্থপর, তাহলে নুপুর স্বার্থপর। যেহেতু অন্য একজন ইনকাম করে এখন খাওয়াইতেছে, তাহলে সেই ভালো থাকুক, তার সাথেই সম্পর্ক থাকুক, আমাদের কোনো সমস্যা নেই। তার সাথে সম্পর্ক রাইখা তারা ভালো থাকুক, আমাদের কোনো আপত্তি নেই। তারা সারাদিন ভিডিও বানাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এর পরবর্তীতে যেন তারা আমাদের নিয়ে আর আমাদের নুপুরকে নিয়ে কোনো ভিডিও না বানায়। তারা অটলের বাবা মাকে দিয়ে সারাদিন যা খুশি তাই ভিডিও বানাক, আমাদের কোনো সমস্যা নেই। আমরা তো কখনো নাও করি নাই যে তুমি কেন অটলের বাবা মাকে নিয়ে ভিডিও করো, কোনো সময় না করি নাই। সেজন্য আমরা কখনো না করবো। তার প্রতিবেশী সে ভিডিও করুক, আমাদের সমস্যা নেই। কিন্তু তাদেরকে নিয়ে তাদের বিষয়ে আমাদের কোনো ভিডিও করার দরকার পড়বে না। কারণ আজকে 4 বছর ধরে আমরা ভিডিও করতেছি, নিজেদের ফ্যামিলি নিয়ে ভিডিও করতেছি। এই নিজেদের ফ্যামিলির ভিডিও করে আপনাদের কাছে অনেক ভালোবাসা পাইছি। অন্যের ফ্যামিলি নিয়ে ভিডিও করে ভালোবাসা পাওয়ার দরকার নেই, আর অন্যের ফ্যামিলিতে নাক ঢুকানোর কোনো প্রয়োজন আমাদেরও নাই। তো অনেক কিছু বলে ফেলাইছি, কেউ কোনো কিছু মনে করবেন না। মনের ভিতরে কষ্টে থেকে অনেক কথা বলছি, হয়তো রাগ করেও কথা বলছি, তো আপনারা কিছু মনে করবেন না। এটা রাগ না, এটা হচ্ছে অভিমান। তো আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু এখন সেগুলা মাথায় আসতেছে না, সেজন্য কিছু বলবো না। পরবর্তীতে যদি কখনো কোনো কিছু বলার থাকে বলবো, অবশ্য নাও বলতে পারি, কারণ এই বিষয়টা আজকে এইখানেই শেষ। নুপুর এখন থেকে আমাদের এখানেই থাকবে। ওর বিয়ে যদি দিতে পারি ভালো জায়গায় দিব, বিয়ে দিতে না পারলে ও এখানেই থাকবে। ভবিষ্যতে ওর জন্য আলাদা করে ঘর দেওয়া হবে। ও এখন তো সেরকম পরিস্থিতি নাই, হাতে টাকা পয়সা কম, তো আস্তে আস্তে ওর জন্য একটা ঘর দিয়ে দিব। ও মেয়েকে নিয়ে এখানে থাকবে। আর জানুয়ারি মাসে, এখন তো বছরের শেষ, এখন মেয়েকে স্কুলে ভর্তি করাইতে পারবো না। জানুয়ারি মাসে নুপুরের মেয়েকে আমাদের লিখন যে স্কুলে পড়ে ওই স্কুলে ভর্তি করাই দিব, তো এখান থেকে পড়ালেখা করবে। আর নুপুরের শ্বশুর শাশুড়ির সাথে আমাদের ওইরকম ভাবে সম্পর্ক তো এমনিতেই নষ্ট হয়ে গেছে। আগে ছিল ভালো সম্পর্ক ছিল। লিখনের বাবা মাঝে মাঝে ওখানে গেছে, যখনই গেছে তখনই যা প্রয়োজন বাজার করে দিয়ে আসছে। কিন্তু নুপুরের শ্বশুরের যে কথাগুলা শুনছে, এরপর থেকে ওইখানে যাওয়ার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। সেই জন্য এরপর থেকে নুপুর ওই বাড়িতে কখনো যাবে না, আমরাও যাব না। আর তাদের যদি আইতে মন চায় তারা আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যদি বলেনও যে আপনারা এইটা ঠিক করেন নাই, আপনারা খারাপ করতেছেন, সমস্যা নেই, আমরা খারাপই করতেছি। তারপরেও সে ফোন দিয়ে আমাদেরকে যা যা বলছে, এখানকার এই পরিস্থিতির পরে নুপুর ওই বাড়িতে কখনোই যাবে না, আর আমরাও যাব না। তো এখানে তাদের সাথে সম্পর্ক আমাদের শেষ হয়ে গেছে। কারণ সে এত বছর ধরে নুপুরের সাথে সংসার করেও যেহেতু নুপুরকে অপমান করতে পারে, আর ওই 2 দিন ধরে নুপুর অটল মারা যাওয়ার পরে সে কোথায় ছিল, এতদিন কোথায় ছিল? এতদিন তো কখনো দেখি নাই কোনো উপকার করতে, আর এখন ভিডিওর মাধ্যমে আসে উপকার করতে। 2 দিন ভিডিও তাদের দিয়ে ভিডিও চ্যানেল উঠাইছে, উঠিয়ে তাদের সাথে উপকার করতে আসে। এতদিন কইছিল, এতদিন কেন আসে নাই? ভিডিওর মধ্যে দেখি বাটিতে করে তরকারি দিয়ে নিয়ে আসে, ঠিক আছে ভালো কথা, তোমার প্রতিবেশী, তুমি বাটিতে তরকারি দিয়ে আসো, ভালো, তুমি খাওয়াও। এতদিন কইছিল, এতদিন তো এক বাটিও তরকারি দিয়ে আসো নাই, এখন কেন দাও? ভিডিওর মধ্যে দেখানোর জন্য? ঠিক আছে, সমস্যা নাই, দাও। তোমার ফ্যামিলি নিয়ে, তুমি তোমার অটলের ফ্যামিলি নিয়ে ভিডিও বানাও, আমাদের নিয়ে কোনো ভিডিও বানাইবে না, আর নুপুরকে নিয়েও কোনো ভিডিও বানাইবে না এরপর থেকে। তো সবাই ভালো থাকবেন। অনেক কথা বলে ফেলাইছি, কেউ কোনো কিছু মনে করবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর আমার কথাগুলো বুঝবেন। আর যারা না বুঝবেন তারা কোনো সমস্যা নেই, এত কিছু বলার পরেও যদি না বুঝেন তাহলে আমরা মিথ্যাবাদী, আমরা মিথ্যা কথা বলছি। তো শেষ আরেকটা কথা, সেটা হইতেছে, তো নুপুরকে নিয়ে আমরা তো বলছি ওই বাড়িতে আর কখনোই যাবো না, কিন্তু নুপুরের কিছু জিনিসপত্র ওই বাড়িতে আছে, তো সেই জিনিসপত্রগুলাই আনতে যাব আমরা। নুপুর
অনেক কিছু যেদিন আসছে ওই দিন তো সেরকম কোনো কিছু নিয়ে আসে নাই, তো হালকা পাতলা জিনিস নিয়ে আসছিল আর অনেক কিছু এখানে রয়ে গেছে, তো সেগুলাই আনতে যাব। আর যেহেতু যে বলছে টাকা আমরা দাবি করছি, তো এত টাকার মাঝখানে ওর বিয়ের মধ্যেও তো আমরা অনেক টাকা পয়সাও দিছিলাম, অনেক টাকা বলতে যতটুকু পারছে ততটুকুই দিছিলাম। তো সেইখান থেকে কিছু টাকা দিয়ে গয়না বানাইছিল আর কিছু বিয়েতে খরচ করছে। তো গয়নার মধ্যে তো গয়না যে অর্ধেক বিক্রি করে ফেলেছে, অর্ধেকের বেশি বিক্রি করে ফেলেছে, তো সেগুলা কিন্তু আমাদের দেয় নাই। তো নুপুর যে আইসা পড়ছে, নুপুরের অন্য কোনো মেয়ে হলে কিন্তু বিয়ের সব জিনিসপত্র ঠিকই নিয়ে এসে পড়তো, কিন্তু নুপুর কিন্তু দাবি করে নাই, যতটুকু আছে ততটুকুই নিয়ে আসছে। ওর হার বিক্রি করে ফেলেছে, শুধু কানের দুলে নিয়ে আসছে, আর কোনো কিছুই নিয়ে আসে নাই। আর এইখানেও কিছু আছে, তারা বলছে, তারা নিজেরাই স্বীকার করছে যে নুপুরের মেয়েকে কোনো কিছু দিবে, তাহলে সেগুলা কেন আনবে না নুপুরের মেয়ে, কেন ওইখানে ফালে রাখবে? ওইখানে তারা ফালে রাখলে তো তারা অন্য মানুষকে দিয়ে দিবে, তাহলে নুপুরের মেয়ে কেন পাবে না? তার বাবার জিনিস, নুপুরের মেয়ের বাবার জিনিস, অবনীর বাবার জিনিস কেন নুপুর পাবে না, অবনী পাবে না? তো সেই জন্যই একদিন যাবে, যতটুকু তারা দেয় ততটুকু নুপুরের মেয়ে নিয়ে আসবে। তো এখানে হয়তো আপনারা খারাপ ভাববেন, কিন্তু খারাপ ভাবলেও আমাদের কিছু করার নাই, কারণ এখানে অবনীর এটা অধিকার আছে ওই বাড়িতে। তারা তারা বলছে আমরা দাবি করছি, ঠিক আছে আমরা দাবি করে আনবো, তারা নিজে ইচ্ছায় দেওয়ার কথা, সেখানে আমাদের কেন দাবি করে আনতে হবে? তারা নিজের ইচ্ছায় দেয় নাই, সেজন্য আমরা দাবি করে নুপুরের মেয়ের জিনিস নিয়ে আসবো। আপনারা যদি খারাপ ভাবেন তাহলে খারাপ, কোনো সমস্যা নেই আমাদের, কিন্তু একদিন যাবে, এরপরে আর যাবে না, ওই একদিনই যাবে। ওই একদিন যায়, যেদিন সময় হয় ওই দিন একদিন নুপুর যায়, নুপুরের জিনিসপত্র যা আছে গোছগাছ করে নিয়ে এসে পড়বে আমাদের এখানে, তারপরে ওই দিকে আর কখনোই যাবে না। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিও যদি খারাপ লাগে থাকে তাহলে অবশ্যই বলবেন, সমস্যা নেই, কমেন্ট করবেন, খারাপ করলেও করবেন, ভালো করলেও করবেন, আমাদের কোনো সমস্যা নেই।